মা, আরে নিয়ে নাও। কি করে মায়ের রাগ ভাঙাতে হয় সেটা তুই ভালো করেই জানিস। আরে দিদি, তুমি দিলে না? দারুণ খেতে, খুব সুন্দর। আচ্ছা, আমি তোমাদের সবাইকে আমার নতুন কেবিনটা দেখাই। মা, দিদি, এদিকে এসো না। আসছে আসছে। কি ইয়াশ, কেমন এটা? আরে বাহ, এটা তো খুব সুন্দর। বাহ সার্থক, আজ তুই আমার মাথা গর্বে উঁচু করে দিলি। খুব ভালো লাগছে। হ্যাঁ ভাই, এসব তো এতদিন শুধু ফিল্মে দেখতাম, আজ তোর জন্য আমরা এইভাবে মোবাইলের সামনে থেকে দেখছি। বাবা সার্থক, একটা কথা বলবো? উন্নতি করা, পরিশ্রম করে কাজ করা খুব ভালো কথা, কিন্তু কাজের জন্য নিজের পরিবার যেন অবহেলিত না হয়। সবেমাত্র তোমাদের বিয়ে হয়েছে, কিছু সময় নিজের পরিবারকে দাও, নিজের স্ত্রীকে দাও। আরে বাবা, আরে তোমরা সবাই আমার আপন, আর আমরা তো একসঙ্গেই থাকবো। কোথায় যাবে তোমরা? কিন্তু এই বয়সটা আমার পরিশ্রম করার, স্বপ্নগুলোকে সফল করার। আর হ্যাঁ, একবার আমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাক, তারপর সারা জীবন পড়ে আছে ওর সঙ্গে সময় কাটানোর জন্য। কি তাই তো সৃষ্টি? আরে সার্থক, শোন না, আমি মায়ের কাছে মানত করেছিলাম যে তুই যখন চাকরি পাবি তখন মায়ের মন্দিরে গিয়ে ওনাকে পুজো দিয়ে আসবো। তোরা দুজন কাল মন্দিরে গিয়ে খুব ভালো করে মায়ের পুজো দিবি, ওনার আশীর্বাদ নিবি আর ওনাকে ধন্যবাদও জানাবি। ঠিক আছে মা। সার্থক, কি করছো কি? বসো 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 বসো, আস্তে, চোখ খুলবে না কিন্তু। সার্থক, চোখ খুলি এবার। হ্যাঁ। এটা কি? নিজেই দেখে নাও। খুলি আমি। ওয়াও, চকলেট পেস্ট্রি। তোমার ফেভারিট। আমাদের পার্সোনাল সেলিব্রেশনের জন্য। সার্থক, কংগ্রাচুলেশনস। আরে বাহ, এবার তো আমি প্রতিদিন এরকম নতুন নতুন সুখবর নিয়ে আসব, আর তুমি এইভাবেই আমাকে কংগ্রাচুলেট করতে থেকো। পাক্কা, প্রত্যেকবার তোমাকে আমি ভালো করে কংগ্রাচুলেট করব। प्यार की इस लुका छुपी में आ रहा है मजा, तेरी एक झलक के लिए हम काट लूं हर सजा। আমি কেটে দিচ্ছি, 1 মিনিট। আরে কেটে দিচ্ছি আমি। সৃষ্টি, অফিস থেকে ফোন এসেছে, হয়তো কোনো জরুরি কাজ আছে।
তুমি বললেই রিসিভ করব। আচ্ছা ঠিক আছে। আরে কথা বলে নাও, কিন্তু 2 মিনিট। হ্যাঁ 2 মিনিট। থ্যাংক ইউ। হ্যাঁ রাজীব। আচ্ছা হ্যাঁ, আমাকে 2 মিনিট দাও। সরি সৃষ্টি। সৃষ্টি, কাল রাতের জন্য আই এম ভেরি সরি। দেখো, এরকম মুড খারাপ করে যদি পুজো করতে যাও তাহলে কি লাভ বলো? সৃষ্টি, জরুরি কাজ ছিল, সেই জন্যই তো রিসিভ করেছিলাম। একটা কথা বলবো, আজকাল না তোমার কাছে আমার চেয়ে বেশি বাকি সব ইম্পর্টেন্ট। বাকি সবকিছুর জন্য টাইম আছে তোমার কাছে। একে সারাদিন বিজি থাকো, রাতে লেট করে বাড়ি ফেরো, তারপর যতটুকুনি সময় পাওয়া যায় নিজেদের জন্য তুমি দেখছি তখনও ফোন নিয়ে বিজি থাকো। এরকম কিচ্ছু নয়। এরকমটাই। আরে আমার নতুন নতুন চাকরি, এটা এখন আমার নিজেকে প্রুফ করা বাকি আছে। এত পরিশ্রম আমি এই জন্যই করছি যাতে আমি ভবিষ্যতে। আমি জানি আর বুঝিও এই ব্যাপারটা আমি, কিন্তু তুমিও একটু ভাবো, সারাদিনে মাত্র 2 মিনিটও নেই তোমার কাছে সৃষ্টির জন্য। কালকেও তো আমি তোমাকে এটা বলিনি যে ফোনে কথা বলো না, আগে সেলিব্রেট করে নিতে আমার সাথে, তারপরে নয় ফোনে কথা বলতে। কিন্তু এসব তুমি তখনই ভাববে না যখন তোমার কাছে আমার কোনো দাম থাকবে। আরে সৃষ্টি, সৃষ্টি এরকম ভাবে, সৃষ্টি সৃষ্টি একমাত্র তুমিই আছো যে আমার জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরকম পরের বার বলো না কিন্তু। আর হ্যাঁ, তুমি যদি আমার সাথে থাকো না, তাহলে দেখো আমি ভবিষ্যতে কোথায় পৌঁছই। তুমি ঠিক আছো? চলো। ওং গণপতায় নমঃ স্বাহা, ওং নারায়ণায় নমঃ স্বাহা, ওং পুণ্ডরীকাক্ষায় নমঃ স্বাহা, ওং নারায়ণায় অগ্নয়ে স্বাহা। স্বাহা। ওং সূর্য দেবতায় নমঃ স্বাহা, ওং চন্দ্র দেবতায় নমঃ স্বাহা।
स्वाहा। ওম চন্দ্র দেবতায় নমঃ স্বাহা। ওম যশ। দেখো বাবা, আগে পুজোতে মন দাও, মোবাইল পরে দেখবে। হ্যাঁ, সরি। পুজোর কাজ শেষ হয়েছে, এখন মাতা রানীর আরতি না হওয়া পর্যন্ত পুজো অসম্পূর্ণ থাকবে। ঠিক আছে পুরোহিত মশাই, আপনি আরতিও করিয়ে দিন। এসো। জয় অম্বে গৌরী মাইয়া, জয় অম্বে গো। 1 মিনিট সৃষ্টি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ম্যাম। সার্থক, তুমি ফোন কেন তুলছো না? ফোন ম্যাম, আমি লিসেন, অফিসে একটা মেজর ক্রাইসিস হয়েছে। আই ওয়ান্ট টু হিয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল ইন দ্য অফিস। ক্রাইসিস? কিন্তু ম্যাম, হ্যালো হ্যালো সৃষ্টি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। সার্থক, কি কথা বলছো তুমি? আরতি করে নাও আগে, তারপরে নয় যেও। সৃষ্টি, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। নিশ্চয়ই কোনো কাজ আছে যা আমাকে ছাড়া হবে না, সেই জন্যই ম্যাম ফোন করেছিলেন। কিন্তু তোমার অফিসের টাইম তো হয়নি এখনো, এখন তো সবে 7:15 বাজে। সার্থক, এভাবে আরতির মাঝপথে চলে যেও না। তুমি একদম ঠিক বলছো, কিন্তু উনি যখন ফোন করেছিলেন তখন আমাকে যেতেই হবে। তুমি পুজোটা শেষ করো, আমি পরে দেখা করছি তোমার সঙ্গে। সার্থক, সার্থক, আরতি। আরে আরে বাবা, শোনো শোনো। ওর আরতি ছেড়ে এভাবে যাওয়া উচিত হয়নি, এটা অমঙ্গলের। এতে তোমাদের বিবাহিত জীবনে ক্ষতি হতে পারে। তবে তুমি চিন্তা করো না, এটা মাতা রানীর চরণের সিঁদুর। এটা তোমার সিঁথিতে রোজ লাগাবে, আর এর একটা ফোঁটা সার্থকের কপালেও লাগাবে। দেবী মা তোমাদের সম্পর্ক অটুট রাখবে। ধন্যবাদ পুরোহিত মশাই। এমন কি আর্জেন্ট কাজ আসলো সার্থকের যে আরতি মাঝপথে ফেলে চলে গেল? এই নাও প্রসাদ নাও। মা, হ্যাঁ। চা হয়ে গেছে কি? না না, এখনো হয়নি, এক্ষুনি বানাচ্ছি। এই নে প্রসাদ নে। সৃষ্টি, তুমি চলে এলে? পুজো করা হয়ে গেল? আর ওই সার্থক কোথায়? হ্যাঁ মা, অভিষেক তো করে দিয়েছি আমরা দুজন, কিন্তু পুজো সম্পূর্ণ হয়নি। সার্থকের অফিস থেকে ফোন এসেছিল, তাই জন্য পুজো মাঝপথে ফেলে রেখে চলে গেল। এত তাড়াহুড়ো কিস? কিন্তু মা, তুমি এত চিন্তিত কেন? তোমার কি হয়েছে? কিছু না বাবা, আসলে মন্দিরে গিয়েছিলাম পুজো করতে, আর পুজো না করে ফিরে এলাম, তাই ওর এইভাবে আরতি ছেড়ে যাওয়া উচিত হয়নি, এটা অমঙ্গলে। কেন অফিসে চলে গেল? তুমি কেন ওকে আটকালে না? এক্ষুনি ওর সাথে কথা বলছি, দাঁড়াও। এইভাবে পুজো অসম্পূর্ণ রেখে যেতে হয় নাকি? রিং হচ্ছে, তুললই না। মা, তোমার ছেলে না কাজ ছাড়া যেন কিছু দেখতেই পায় না, কিন্তু তোমার বৌমা তো আছে, ও কেন আটকালো না ওকে? এইসব তোমারই কীর্তি।
তুমি নিশ্চয়ই পাঠিয়েছো আমার ভাইকে জোর করে। নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমার ভাইটাকে একেবারে কলুর বলদ বানিয়ে ফেলেছে এই মেয়েটা। চুপ করো কল্যাণী, এতে ওর দোষটা কোথায়? সার্থক নিজের ইচ্ছে পুজো ছেড়ে গেছে। বাবা, তুমি কি আমার আর আমার ভাইয়ের দোষ ছাড়া আর কিছুই দেখতে পাও না নাকি? আর তোমার এই বৌমা, ও কি ধোয়া তুলসী পাতা নাকি? হ্যাঁ, কে কিরকম সেটা আমি খুব ভালো করে জানি, সেটা বলে দেবার দরকার নেই। চোখ বন্ধ করে বসে নেই আমি। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক আছে, মানলাম তোমার বৌমা ঠিক, আমার ছেলেই ভুল, কিন্তু ও তো ওকে আটকাতে পারতো, তাই না? ভারতী, সার্থক কোনো 2 বছরের বাচ্চা নয় যে ওকে হাত ধরে বসিয়ে রাখবে। তবে আজ যেটা হলো সেটা তো আমাদের সবাইকেই ভুগতে হবে। মায়ের প্রকোপ পুরো পরিবারের ওপর পড়বে। হে দেবী মা, ওদের এই ভুলের জন্য ক্ষমা করে দিও। হ্যাঁ, ওরা বুঝতে পারেনি। আমার তো খুব ভয় করছে। মে আই কাম ইন ম্যাম? আরে আসুন আসুন মিস্টার সার্থক, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। কি হয়েছে ম্যাম? তুমি আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? প্রজেক্ট হেড হওয়ার খুব শখ তোমার, কিন্তু দায়িত্ববোধ এতটুকুও নেই। ফাইন্যান্সের জন্য ব্যাংক এক্সিকিউটিভদের সাথে মিটিং রাত 8টার বদলে সকাল 8টায় ফিক্স করেছো তোমরা সবাই মিলে। মে আই আস্ক ওয়াই? সকাল 8টার সময়? না না ম্যাম, এরকমটা হতেই পারে না। আমি তো গোটা টিমকে বলেছিলাম যে এই মিটিংটা রাত্রে হবে। তাহলে এই মিটিংটা হাওয়াতে কি ফিক্সড হয়েছে? এটা ঘুমের মধ্যে কাজ করো তোমরা, এএম পিএম এর মধ্যে ডিফারেন্স জানো না? ম্যাম, ভুলটা যখন আমার টিম করেছে, আর যেহেতু আমি এই টিমের লিডার, আমি এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আই এম সো সরি ম্যাম। তোমার সরি নিয়ে আমি কি করব মিস্টার সার্থক? এক্সিকিউটিভদের যদি এই সরির প্রেজেন্টেশনটা দেওয়া হয় তাহলে কি আমরা ফাইন্যান্স পেয়ে যাব? কারণ অ্যাকচুয়াল প্রেজেন্টেশন তো রেডিই নেই। গড, এখনো প্রজেক্টই শুরু হয়নি, তার মধ্যে এই অবস্থা। জানি না তোমরা এরপর কি করবে। ম্যাম, এখন মাত্র 7:30 বাজে, আমার হাতে এখনো আধ ঘন্টা সময় আছে। আমি প্রেজেন্টেশন রেডি করে দিচ্ছি। আচ্ছা, রোবট নাকি যে আধ ঘন্টায় সবকিছু করে ফেলবে? ম্যাম, হয়ে যাবে, ট্রাস্ট মি। আর ইউ শিওর? হ্যাঁ। লেটস সি। গো। হেমা, অজান্তে ওরা যা ভুল করেছে তার জন্য ওদের ক্ষমা করে দিও মা। ওরা তোমার পুজো পাঠ বিধি বিধান কিচ্ছু জানে না। তুমি ওদের ক্ষমা করে দিও মা। তুমি ওদের উপর রাগ করো না মা। ক্ষমা। হ্যাঁ দেবী মা, আমার ভাইয়ের পক্ষ থেকে আমি প্রায়শ্চিত্ত করব। সারা দিন নির্জলা উপোস করব। ব্যাস, ওকে ক্ষমা করে দিও। কল্যাণী, তোর ক্ষমা চাওয়াতে কিচ্ছু হবে না। ভুল তো সার্থক করেছে, তাই না? তাই প্রায়শ্চিত্ত ওকেই করতে হবে। আরে ওর করার হলেও করবে মা। ততক্ষণ আমি দেবী মাকে বলবো উনি যাতে সার্থককে দয়া করেন। আমার সার্থকের জীবন তো সফল হয়ে গেল। ও এমন দিদি পেয়েছে যে।
ভালো থাকিস মা। তোর মতো বড় দিদি পেয়ে সার্থকের জীবন সফল হয়ে গেল। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।